রমজানের রোজাগুলা যারা রাখবে, রমজানের ইফতার যারা করবে, কাউকে করাবে, রমজানের তারাবিগুলা যারা পড়বে, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করবে, ইতিকাফ করবে, রমজান মাসের পবিত্রতা অর্জন করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের হুরের খেদমত দিয়া দিব। দেখবেন রোজার মাস আসলে বহু রোজাদার বেরোজগার আছে, যারা গ্যাস্ট্রিকের সমস্যা বাইরে যায়, বহু রোজাদার আছে যারা ডায়াবেটিস রোজার মাসে বেড়ে যায়, বহু বেরোজগার আছে, বহু দাড়ি পাকা মুরব্বী আছে, তারা সব করতে পারে কিন্তু রোজা থাকতে পারে না। কদ্দুর পরে পরে তার ফেটের বুক লাগি। আচ্ছা, যেই লোক সারাদিন কষ্ট করে রোজা রাখে আর যেটা রোজা রাখে না, দুইটা কি একরকম? এক কাজের কাপেলাকার মানুষ। এজন্য আমার আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে একরকম বলে না। যারা জান্নাতি তাদেরকে বলেছেন সফল কাম। হ্যাঁ মানুষ শুনুন, জান্নাতীরা কেন সফল কাম? নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখো জান্নাতে যাওয়ার জন্য, হজ করো জান্নাতে যাওয়ার জন্য, যাকাত দাও জান্নাতে যাওয়ার জন্য, দান সদকা করো জান্নাতে যাওয়ার জন্য, আজকের মাহফিলে বসছো জান্নাতে যাওয়ার জন্য। আমরা সুন্নিরা নবী নবী করি জান্নাতে যাওয়ার জন্য। কথা কন্যা ঠিক কিনা? আমরা মাথায় টুপি লাগাই জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে এত কর্ম করি, জান্নাতটা কেমন যদি দুনিয়াতে একবার না জানি, তাহলে জান্নাতের স্বাদটা তো আমার একটু লাগবে না। এ মুসলমান শোনো, জান্নাত কত সুন্দর, জান্নাত কত মজাদার, জান্নাত কত আরামদায়ক। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা গো, জান্নাত এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, সুন্দর জান্নাত। ওই জান্নাতের নিচে দিয়া আমি আল্লাহ একটা নহর প্রবাহিত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবীর 3টা হাদিসে মুবারাকার আলোকে আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা দিই। নবী আমার জানাই উম্মত, জান্নাত এত সুন্দর, শুনে রাখো। আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে? আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া জান্নাতটারে সুন্দর করে রাখছেন। রাইখা আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া জান্নাতটারে জোড়া লাগাইছেন। সুন্দর করে জোড়া লাগাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতটারে তৈরি করেছেন। ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তো জান্নাত তো আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো, তো জান্নাতের মেহমানদারিটা কেমন হবে? নবী আমার জানাইয়া দেয়, জান্নাতের মেহমানদারি বড় সুন্দর। নবী গো কেমন সুন্দর? বলে যখন কোন জান্নাতীরা জান্নাতের দরজার মধ্যে পা রাখবে, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দাটারে জান্নাতের দিকে স্বাগতম জানাইব। দুনিয়ার মেম্বার আসলে, দুনিয়ার চেয়ারম্যান আসলে, দুনিয়ার এমপি আসলে, দুনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী আসলে, দুনিয়ার যদি জেলা প্রধান প্রশাসক আসে, মানুষ দুই সাইড দিয়া দাঁড়ায়া মাঝখানে লাল গালিচা দিয়া ফুলের স্বাগতম দিয়া স্বাগতম স্বাগতম বইলা অমুক ভাইয়ের আগমন কইলা বইলা তারা স্বাগতম জানায়। আর জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে গো, জান্নাতের জন্য প্রবেশ করার সময় রহমতের অসংখ্য ফেরেশতারা জান্নাতের দিকে বান্দাটারে স্বাগতম জানাইব। ও মুসলমান ইমানদার, শুধু স্বাগতম জানাবে না, জান্নাতের ভিতরে যখন কোন মুমিন মুসলমান প্রবেশ করবে, আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমান জান্নাতে প্রবেশ করার কারণে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া জান্নাতীরে মেহমানদারি করাইব। এ মুসলমানেরা, একটাবার চিন্তা করে দেখো, কত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে আসে কি। এ মুসলমান ইমানদার, কিন্তু তুমি তো জান্নাতের হুরের পাগল হও না, দুনিয়ার বেডির পাগল হও, দুনিয়ার মাইয়ার পাগল হও। চেহারা যত সুন্দর হোক না কেন, যৌবনের তাড়নায় পইরা তুমি পীড়িতের সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমার অন্তরে বড় কষ্ট হয়েছে, বড় রক্তক্ষরণ হয়েছে। আমি ফেসবুকের ভিতরে গতকালকে মাদারীপুর জেলাতে মাহফিল ছিল, কইরা আসার সময় যখন পদ্মা সেতুতে উঠতেছি, এমন টাইমে আমার সামনে একটা ভিডিও আসছে।
একটা মেয়ে তার বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে স্বামী তাকে বিদেশে, 2 বাচ্চার মা, একটা ছেলের সাথে ধরা খাওয়ার কারণে বেডিরে বারবার প্রশ্ন করে, এ বেডি তুই কি তোর স্বামীর সাথে সংসার করবি না? 2টা বাচ্চার দিকে তাকায়া কয় না না না, যেহেতু ধরায় খায়া গেছি তার সঙ্গে আমি বিবাহ বসতে রাজি। দুনিয়ার মানুষরা, যেই মেয়েটা নিজের স্বামী আছে, 2টা সন্তান থাকার পরেও অন্য ছেলেকে পছন্দ করে তার সঙ্গে চইলা যাইতে চায়, আমি চিন্তা করলাম ওই মেয়েটা কেমন প্রজাতির মাইয়া। দুনিয়ার মানুষরা, দুনিয়ার মুসলমান ইমানদার, শুনো শুনো, এই সম্পর্কটার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বানায়া দিবে, জাহান্নামী বানায়া দিবে। কত প্রবাসীরা বিদেশ থেকে ফোন দিয়া মাঝে মাঝে বিচার দেয়, হুজুর প্রবাসীদের বউদেরকে একটু মাঝে মাঝে ওয়াজ করে হেদায়েত করবেন। হুজুর প্রবাসীদের বউ বেশিরভাগ তাদের কথা শুনতে চায় না। হুজুর আমরা প্রবাসী মানুষ বিদেশে তাইকা আমাদের বউরে কত বুঝানো বুঝায়, আমাদের স্ত্রীরা আমাদের কথা না শুনে রাস্তায় বের হয়ে যায়। আমাদের স্ত্রীদেরকে যদি বলি বাজারে যাও না, মার্কেটে যাও না, ঘুরতে যাও না, আমাদের কথা না শুনে তারা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায়। বহু প্রবাসীরা বিচার দেয়, হুজুর দুনিয়াতে স্ত্রীর কাছে আমাদের প্রশান্তি, আমার স্ত্রী যদি আমার সঙ্গে একটু সুন্দর করে কথা বলে আমার কাছে শান্তি লাগে, কিন্তু আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার কথা ভালো করে বোঝো না, আমি বুঝাইতে চাইলে রাগ করে তাকে ফোন রিসিভ করে না। না না রে, ওই চাঁদপুরের শাহরাস্তির কাজীর কাবেলাকার পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি প্রবাসে থাকে, ঢাকা শহরে আর চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কাজের কর্মে চলে যায়, তোমার স্বামী তোমার যেমন ভাবে আদেশ করবে তুমি তোমার স্বামীর আদেশটা এমন ভাবে মানবা। যদি স্বামীকে নারাজ দেইকা মারা যাও, খোদার কসম তুমি জাহান্নামী। স্বামীর মনে কষ্ট দিয়া যদি মারা যাও তুমি জাহান্নামী, স্বামীর মনে কষ্ট দিয়া যদি মারা যাও তুমি জাহান্নামী, জাহান্নামী। ও মা, এই জন্য সবার কাছে আমি একটা আবদার জানাই, কখনো তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না। বড় কষ্টের একটা বিষয়, কুমিল্লার চান্দিনাতে একটা ছেলে আমারে গত বছরই ফোন দিছিল, ফোন দিয়া ফোলাটা কান্দে আর কই, হুজুর আমি একজন কষ্টওয়ালা প্রবাসী। আমি জিগাইলাম, এ প্রবাসী ভাই তোমার মনে কেন এত কষ্ট? কয় হুজুর আমার 2টা ছেলে সন্তান, একটা 6 বছর আর একটা 7 বছর। হুজুর আমার 6 বছর 7 বছরের ইনকামের যত টাকা আমি সব আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর আমার স্ত্রীটা গতকালকে আমার 2টা বাচ্চারে ফালাইয়া দিয়া চলে গেছে, কথা বইলা ওই প্রবাসীটা কাঁদতাছে। আমি জিগাইলাম, বউরে বড় ভালোবাসো, মোহাব্বত করো? বলে হ্যাঁ হুজুর মোহাব্বত করে। আমি কই, এই বউয়ের জন্য কেন তুমি কান্না করো? যে বউ তোমার চিন্তা করে নাই, তোমার কামাই করা টাকা পয়সা রক্ত পানি করা টাকা নিয়ে পলায় গেছে, ওই বউয়ের এলাকায় যদি কোনো গোশখোর থাকে, গোশখোরের উপর ওয়াজদা ফরবা, আপনাদের কোনো অসুবিধা আছে? বলে হুজুর কেন? সুদখোর গোশখোর বেজার হইলে আমরার অসুবিধা কি? কারণ আমাদের এলাকার মধ্যে এমন একটা সিস্টেম হয়ে গেছে, সুদখোর গুলারকে দইরা মানুষ মসজিদের সভাপতি বানায়। কথা কয় না? সুদখোর গুলারে দইরা মানুষ মসজিদের সেক্রেটারি বানায়, হারামখোর গুলারে দইরা মানুষ এলাকার সর্দার বানায়। যে বেটা 10 টাকার 1 কাপ চায়ের কাছে বেচা হয়, এটার এলাকার সর্দার বানায়। কথা কন না বাবা, ঠিক কিনা? আমি আমার ওয়াজের ধারাবাহিকতাটা একটু সেদিকে নিয়ে যাব, আপনারা একটু মনোযোগ দিয়ে আমার ওয়াজটা শোনার চেষ্টা করবেন। বাবা আমার, যদি দুনিয়াতে এমন অপকর্মগুলা কইরা বেড়ায়, আমি আল্লাহর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা কষ্ট হইতেছে মনে হয়, আল্লাহু আকবার কইলে মনে গুণ হইব, পুলিশদের লেজি গেব, একটু মহাব্বতে কন্যা আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলে শুনেন। আল্লাহ বলে, যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম না। আল্লাহ কেন একরকম না? আল্লাহ কয়, বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি যারা জাহান্নামী তারা একরকম না। বলে হুজুর তাহলে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্যটা একটু বোঝায়া দেন। সামনে আসতেছে রোজার মাস। কি মাস?
জোরে কন্যা কি মাস? দেখবেন রোজার মাস আসলে বহু রোজাদার বেরোজগার আছে, যারা গ্যাস্ট্রিকের সমস্যা বাইরে যায়। বহু রোজাদার আছে যারা ডায়াবেটিস রোজার মাসে বাইরে যায়। বহু বেরোজগার আছে, বহু দাড়ি পাকা মুরব্বী আছে, তারা সব করতে পারে কিন্তু রোজা থাকতে পারে না। কদ্দুর ভরে ভরে তার ফ্যাটের বুক লাগি। আচ্ছা, যেই লোক সারাদিন কষ্ট করে রোজা রাখে আর যেটা রোজা রাখে না, দুইটা কি একরকম? এক কাজের কাপেলাকার মানুষ, এজন্য আমার আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদেরকে একরকম বলে না। যারা জান্নাতি তাদেরকে বলেছেন সফল কাম। হ্যাঁ মানুষ শুনুন, জান্নাতীরা কেন সফল কাম? নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখো জান্নাতে যাওয়ার জন্য, হজ করো জান্নাতে যাওয়ার জন্য, যাকাত দাও জান্নাতে যাওয়ার জন্য, দান সদকা করো জান্নাতে যাওয়ার জন্য, আজকের মাহফিলে বসছো জান্নাতে যাওয়ার জন্য। আমরা সুন্নিরা নবী নবী করি জান্নাতে যাওয়ার জন্য। কথা কন্যা ঠিক কিনা? আমরা মাথায় টুপি লাগাই জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে এত কর্ম করি, জান্নাতটা কেমন যদি দুনিয়াতে একবার না জানি, তাহলে জান্নাতের স্বাদটা তো আমার একটু লাগবে না। এ মুসলমান শোনো, জান্নাত কত সুন্দর, জান্নাত কত মজাদার, জান্নাত কত আরামদায়ক। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা গো, জান্নাত এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমি আল্লাহ একটা নহর প্রবাহিত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবীর 3টা হাদিসে মুবারাকার আলোকে আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা দিই। নবী আমার জানাই উম্মত, জান্নাত এত সুন্দর, শুনে রাখো। আমার আল্লাহ জান্নাত কি দিয়া বানাইছে? আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া, একটা স্বর্ণের ইট দিয়া, একটা রূপার ইট দিয়া জান্নাতটারে সুন্দর করে রাখছেন। রাইখা আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া জান্নাতটারে জোড়া লাগাইছেন। সুন্দর করে জোড়া লাগাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতটারে তৈরি করেছেন। ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তো জান্নাত তো আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো, তো জান্নাতের মেহমানদারিটা কেমন হবে? নবী আমার জানাইয়া দেয়, জান্নাতের মেহমানদারি বড় সুন্দর। নবী গো কেমন সুন্দর? বলে যখন কোন জান্নাতীরা জান্নাতের দরজার মধ্যে পা রাখবে, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বইলা বান্দাটারে জান্নাতের দিকে স্বাগতম জানাইব। দুনিয়ার মেম্বার আসলে, দুনিয়ার চেয়ারম্যান আসলে, দুনিয়ার এমপি আসলে, দুনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী আসলে, দুনিয়ার যদি জেলা প্রধান প্রশাসক আসে, মানুষ দুই সাইড দিয়া দাঁড়ায়া মাঝখানে লাল গালিচা দিয়া ফুলের স্বাগতম দিয়া স্বাগতম স্বাগতম বইলা অমুক ভাইয়ের আগমন কইলা বইলা তারা স্বাগতম জানায়। আর জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে গো, জান্নাতের জন্য প্রবেশ করার সময় রহমতের অসংখ্য ফেরেশতারা জান্নাতের দিকে বান্দাটারে স্বাগতম জানাইব। ও মুসলমান ইমানদার, শুধু স্বাগতম জানাবে না, জান্নাতের ভিতরে যখন কোন মুমিন মুসলমান প্রবেশ করবে, আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমান জান্নাতে প্রবেশ করার কারণে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া জান্নাতীরে মেহমানদারি করাইব। এ মুসলমানেরা, একটাবার চিন্তা করে দেখো, কত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে আসে। কি হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ
আহে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা হায় তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা হায় এ আশিকিরে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকিরে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না বলেন না নবী দেখতে চাই কিনা কারা কারা চাই দুইটা হাত তুলে দেখা নারে তাকবীর এই আওয়াজ দিয়ে নবী দেখবেন মোহাব্বতে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত জবান খুলে পড়েন মারহাবা তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক যাই মদিনায় তব রওজায় আতহায় কত আশিক যাই মদিনায় তব রওজায় আতহায় হে গরিবের আর জি শুনো মোরে খাবে দেখা দাও না হে গরিবের আর জি শুনো মোরে স্বপ্নে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এ আমার কাজীর কাবেলাকার প্রিয় মুসলমান গো আমরা সুন্নিদের একটা দোষ আছে আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি কথা কন না ঠিক কিনা এ সুন্নি মুসলমান কেন নবী নবী করি এই প্রশ্ন যদি তুমি আমাকে বলো এ সুন্নি যুবকেরা যদি তোমরা আমারে বলো এ শামীম রাজা সুন্নিরা কেন নবী নবী করে কেন কাজীর কাপের যুবকেরা এলাকাবাসীরা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে নবী নবী করতেছে এটার উত্তর হবে একটা যখন আমার আল্লাহ নবীর নূর মুবারক বানাইছে আমার নবীর নূর মুবারক তখন উম্মত উম্মত করছে যখন আমার নবীজি আলমে আরোহার মধ্যে
মধ্যে ছিল তখন উম্মত উম্মত করছে, যখন আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে ছিল তখন উম্মত উম্মত করেছে, যখন আমার নবী দুনিয়াতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে নবী দুনিয়াতে আগমন করছে, সাজদায় পড়ে উম্মত উম্মত করেছে। 63 সাল জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করেছে। রওজা মুবারকে যাওয়ার পর নবী আমার উম্মত উম্মত এখনো করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। হাসরের ময়দানে নবী আমার উম্মত উম্মত করে, আমার নবী উম্মত উম্মত করবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমার নবী তখনও উম্মত উম্মত করবে। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। এটা আমাদের যদি দোষ হয় দোষ হোক, আমরা সুন্নিরা যেই নবী উম্মত উম্মত করে ওই নবীর জন্য নবী নবী করব নাকি তোর আর বাপের নাম কইমো? কথা কন্যা ঠিক কিনা? ওরে নবীর প্রাণে, আরে নবীর শান নিয়া যদি আমরা যদি নবীর শান মানাজমতের গুণগান গাই, আমাদেরকে ভণ্ড আর বেদাতি কত রকমের কত কথা বলে। তাদের কথায় কান্না দিয়া নবীকে পাওয়ার জন্য ইবাদত কইরা যাও, নবী নবী কইরা যাও। দেখবা দুনিয়া আখেরাত কবর হাসর মিজান ফুলসিরাত সব তোমার একবারে কামালিয়ত অর্জন হয়ে যাবে। এ প্রিয় মুসলমান ইমানদারেরা, আমি শুধু জান্নাতের বর্ণনা তোমাদের কাছে দিতেছিলাম। জান্নাতে তো সুন্দর, জান্নাতীরা জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে জান্নাতীদেরকে এমন একটা মেহমানদারি করবে, মাসরে কলিজা দিয়া মেহমানদারি করাবে। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের মধ্যে যখন যাবে ওই বান্দাটা মনে মনে যে খাবারের কথা চিন্তা করবে, ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা জান্নাতে ওই খাবারের ব্যবস্থা করে দিবে। এক একটা জান্নাতি বান্দার জন্য আমার আল্লাহ তাআলা এক একটা জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করবে। জান্নাতে কিসের অভাব? কোনো কিছুর অভাব নাই। জান্নাতের মধ্যে যখন তুমি যাইবা আল্লাহ তাআলা জান্নাতে হুর গিলমানের খেদমত রাইখা দিছে। এত সুন্দর হুর গিলমানের খেদমত আমার আল্লাহ জান্নাতে করাইব। যে হুর তোমার খেদমত করবে ওই হুরগুলার চেহারা এত সুন্দর হবে, চেহারা এত নুরানি হবে, তাদের শরীর এত সুন্দর হবে, দুনিয়ার মেয়েদের পাগল করা হয়া তোমরা তো তোমাদের জীবন যৌবন শেষ করে দাও। না না না, জান্নাতের হুর গিলমানরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। নবী আমার জানায়া দেয় এক একটা জান্নাতি হুরের 70 পাটওয়ালা এক একটা কাপড় পরানো হবে। ওই 70 পাটওয়ালা কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের সৌন্দর্য দেখা যাবে। শুধু সৌন্দর্য দেখা যাবে না, হুরের শরীরের গোশতের উপর দিয়া হুরের শরীরের ভিতরে যে হাড্ডি আছে ওই হাড্ডিটা পর্যন্ত দেখা যাবে। হাড্ডির ভিতরে যেই মজি আছে জান্নাতি হুরের ওই হাড্ডির ভিতরের মজি দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, ওই জান্নাতি হুরের খেদমত কারা পাবে? বলে যারা নামাজি। আর সামনে যে রমজান মাস আসে, রমজানের রোজাগুলা যারা রাখবে, রমজানের ইফতার যারা করবে, কাউকে করাবে, রমজানের তারাবিগুলা যারা পড়বে, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করবে, ইতিকাফ করবে, রমজান মাসের পবিত্রতা অর্জন করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের হুরের খেদমত দিয়া দিব। এ মুসলমান ইমানদার, কিন্তু তুমি তো জান্নাতের হুরের পাগল হও না, দুনিয়ার বেডির পাগল হও, দুনিয়ার মাইয়ার পাগল হও। চেহারা যত সুন্দর হোক না কেন, যৌবনের তাড়নায় পইরা তুমি পীড়িতের সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমার অন্তরে বড় কষ্ট হয়েছে, বড় রক্তক্ষরণ হয়েছে। আমি ফেসবুকের ভিতরে গতকালকে মাদারীপুর জেলাতে মাহফিল ছিল, কইরা আসার সময় যখন পদ্মা সেতুতে উঠতেছি এমন টাইমে আমার সামনে একটা ভিডিও আসছে। একটা মেয়ে তার বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে, স্বামী তাকে বিদেশে, 2 বাচ্চার মা, একটা ছেলের সাথে ধরা খাওয়ার কারণে বেডিরে বারবার প্রশ্ন করে, এ বেডি তুই কি তোর স্বামীর সাথে সংসার করবি না? 2টা বাচ্চার দিকে তাকায়া কয় না না না, যেহেতু ধরায় খায়া গেছি তার সঙ্গে আমি বিবাহ বসতে রাজি। এ দুনিয়ার মানুষরা, যেই মেয়েটা নিজের স্বামী আছে, 2টা সন্তান থাকার পরেও অন্য ছেলেকে পছন্দ করে তার সঙ্গে চইলা যাইতে চায়, আমি চিন্তা করলাম ওই মেয়েটা কেমন প্রজাতির মাইয়া। এ দুনিয়ার মানুষরা, এ দুনিয়ার মুসলমান ইমানদার, শুনো শুনো, এই সম্পর্কটার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী বানায়া দিবে, জাহান্নামী বানায়া দিবে। কত প্রবাসীরা বিদেশ থেকে ফোন দিয়া দিয়া মাঝে
মাঝে বিচার দেয়, হুজুর প্রবাসীদের বউদেরকে একটু মাঝে মাঝে ওয়াজ করে হেদায়েত করবেন। হুজুর প্রবাসীদের বউ বেশিরভাগ তাদের কথা শুনতে চায় না। হুজুর আমরা প্রবাসী মানুষ, বিদেশে তাইকা আমাদের বউরে কত বুঝানো বুঝায়, আমাদের স্ত্রীরা আমাদের কথা না শুনে রাস্তায় বের হয়ে যায়। আমাদের স্ত্রীদেরকে যদি বলি বাজারে যাও না, মার্কেটে যাও না, ঘুরতে যাও না, আমাদের কথা না শুনে তারা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায়। বহু প্রবাসীরা বিচার দেয়, হুজুর দুনিয়াতে স্ত্রীর কাছে আমাদের প্রশান্তি, আমার স্ত্রী যদি আমার সঙ্গে একটু সুন্দর করে কথা বলে আমার কাছে শান্তি লাগে, কিন্তু আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার কথা ভালো করে বোঝো না, আমি বুঝাইতে চাইলে রাগ করে তাকে ফোন রিসিভ করে না। না না রে, ওই চাঁদপুরের শাহরাস্তির কাজীর কাবেলাকার পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি প্রবাসে থাকে, ঢাকা শহরে আর চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কাজের কর্মে চলে যায়, তোমার স্বামী তোমার যেমন ভাবে আদেশ করবে তুমি তোমার স্বামীর আদেশটা এমন ভাবে মানবা। যদি স্বামীকে নারাজ দেইকা মারা যাও, খোদার কসম তুমি জাহান্নামী। স্বামীর মনে কষ্ট দিয়া যদি মারা যাও তুমি জাহান্নামী, স্বামীর মনে কষ্ট দিয়া যদি মারা যাও তুমি জাহান্নামী, জাহান্নামী। ও মা, এই জন্য সবার কাছে আমি একটা আবদার জানাই, কখনো তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না। বড় কষ্টের একটা বিষয়, কুমিল্লার চান্দিনাতে একটা ছেলে আমারে গত বছরই ফোন দিছিল, ফোন দিয়া ফোলাটা কান্দে আর কই, হুজুর আমি একজন কষ্টওয়ালা প্রবাসী। আমি জিগাইলাম, এ প্রবাসী ভাই তোমার মনে কেন এত কষ্ট? কয় হুজুর আমার দুইটা ছেলে সন্তান, একটা 6 বছর আর একটা 7 বছর। হুজুর আমার 6 বছর 7 বছরের ইনকামের যত টাকা আমি সব আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর আমার স্ত্রীটা গতকালকে আমার 2টা বাচ্চারে ফালাইয়া দিয়া চলে গেছে, কথা বইলা ওই প্রবাসীটা কাঁদতাছে। আমি জিগাইলাম, বউরে বড় ভালোবাসো, মোহাব্বত করো? বলে হ্যাঁ হুজুর মোহাব্বত করি। আমি কই, এই বউয়ের জন্য কেন তুমি কান্না করো? যে বউ তোমার চিন্তা করে নাই, তোমার কামাই করা টাকা পয়সা রক্ত পানি করা টাকা নিয়ে পলায় গেছে, ওই বউয়ের জন্য কেন কান্দ? ওই প্রবাসীরা কান্দে আর কই, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি আজকে বিবাহ করলে আমার আরেকটা স্ত্রী আসবে। হুজুর আমার স্ত্রী যদি বিবাহ করে সে তার স্বামী পাবে। হুজুর আমি কান্দি আমার ছোট ছোট 2টা ছেলের জন্য। হুজুর আমি যদি বিবাহ করি আমার ছেলেগুলো এতিমের মতো হইয়া যাবে, সৎ মা কি তারারে আর আগের মতো আদর যত্ন করবি? না না না, করবে না। আমি কইছি ভাই কান্দেন না, কান্দেন না, একটু চিন্তা করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ নিয়ে আপনার স্ত্রীটারে ফিরিয়ে দেয়। আমি কইছি ভাই তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ নিয়ে আপনার স্ত্রীটারে ফিরিয়ে দেয়। এই পোলা ঠিক 7 দিন পরে আমারে ফোন দিয়া কান্দে, হুজুর আপনার কথা শুই না তাহাজ্জুদ পড়া পড়া কানছি। আমার বউ এখন আমারে ফোন দিয়া কয় তারে আমি ওই জায়গায় আছে তারে আনার জন্য। আমি জিগাইলাম, কি লাগা তুমি আইবা? আর আমার ঘর থেকে আইবাই যে তো যাইলা কেন? এ আমারে শুধু বলছে, স্বামী গো আমার জীবনের সবচাইতে বড় ভুলের একটা আমি কইরা ফালাইছি। আমি জিগাইলাম, কি ভুল করছে? আপনার স্ত্রী কি জবাব দিছে? হুজুর সে যে নাগরের সাথে পলাইছে, ওই নাগর তার কাছে থাকা 12.5 লাখ টাকা নিয়া তারে ছাইরা দিয়া রুম থেকে কই জানি চলে গেছে। আমি চিন্তা করলাম, একটা প্রবাসীর মনে তো কষ্ট লইয়া বউ ফালে, ওই প্রবাসীটার মনে তো কোনো শান্তি নাই, ওই প্রবাসীটার মনে তো কোনো শান্তি নাই। আবার গতকালকে ফেসবুকে যে সুন্দর একটা লাল কাপড় পরা মাইয়া দেখছেন, ওই মাইয়াটা যে প্রবাসীর স্ত্রী, ওই মাইয়াটা বলতেছে আমার স্বামী আমার কোনো চাহিদা পূরণ করে না। বেডি এমনি খুলা কয় স্বামী কাছে আসা লাগে না, আমার পারিপার্শ্বিক একটু চাহিদা আছে, চাহিদা পূরণ করা লাগে। বউ যদি টিকে রাখতে চাও, তোমরা যারা স্ত্রীকে মারধর করো, স্ত্রীকে গালাগালি করো, স্ত্রীদের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, এই ব্যাপারেও সাবধান থাকবা। কারণ আমরা শুধু মহিলাদের দোষ দিলে চলবে না, মাঝে মাঝে আমরা পুরুষ মানুষের দোষও স্বীকার করা লাগবে। একটু থেকে একটু হইলে আমরা বিটির বাপ দাদার নাম তুলে গালি দেই, দেয় না? দেয় না? একটু থেকে একটু হইলে আমরা পুরুষরা মহিলাদের মা বাবার নাম তুলে গালি দেই। একটু থেকে একটু হইলে
কানে গালে চটকনা লাগিয়ে দেই, একটু থেকে একটু হলে চুলের মুডাই ধরে থাপড়াই, একটু থেকে একটু হলে তারা বাপদাদার নাম তুলে গালি দিয়ে তারা বাড়ি থেকে বের করে দেই। কিরে মুসলমান, তুমি কি জানো না তোমার স্ত্রীর কাছে তোমার বড় প্রশান্তি, তোমার স্ত্রীর কাছে তোমার বড় আরাম। জান্নাতের কিছু কিছু স্বাদ আর মজা আমার আল্লাহ তাআলা পুরুষদের জন্য তার স্ত্রীর কাছে দিয়া দিছে। ও পুরুষ মানুষেরা, স্ত্রীদেরকে গালি দিও না, মন্দ কথা বইল না। আমি গত বছরে এই ওয়াজগুলা কইরা দিয়া গেছিলাম, তবুও ঘরে আসার পরে এক মহিলা আমার কাছে বিচার দিছে, হুজুর গত বছর তো আমরা বেরিয়ে তেরে বালা কওয়াই কইছেন, হুজুর পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালি দেয়, এগুলা কেন বলেন না? আল্লাহর নবী বলে, হে পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? আমার নবী কয়, আমি নবী হইলাম মহিলাদের বাবা, আর যদি তুমি তোমার বউরে অমুকের জি কইয়া গালি দাও, তাহলে গালিটা তো যায় নবীর স্ত্রীর উপর আর নবীর উপরে যায় পড়ে। এ মুসলমান, এই জন্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে গালি দিও না। আমার নবী কয়, তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো না। আর আমরা থাপ্পড়টা দিতে গালটা সেই একবারে ঠক্কর কইরা মারে, না 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 মুসলমান, থাপ্পড় মারো না। নবী আমার কয়, তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এই জন্য তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না। তুমি যে স্ত্রীকে গালি দেওয়ার প্রহার করো, মারো, বেশি শাসন করো, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আদম নবীর বাঁকা হাড় বাম পাজরের এটা দিয়া মহিলাদেরকে বানাইছে। যদি বেশি টাইট দিতে চাও ভাঙ্গা যাবে, আর যদি বেশি ছাড় দিয়া দাও এটা আবার উড়াল পঙ্কি হয়ে যাবে। এই জন্য শালীনতা, সুন্দর কথা, সাবলীল কথার মাধ্যমে যেমনে তুমি বোঝাইতে পারো তোমার স্ত্রীরে, বোঝায়া তুমি তোমার ঘরে প্রবেশ করাও, দেখবা তোমার সংসারে বড় শান্তি। আমি বলছিলাম জান্নাতের আরামের কথা, জান্নাতের মজার কথা, জান্নাতের আরাম আর মজা তো বুঝলেন। এবার জান্নাত পাইয়া খুশি হইয়েন না, জাহান্নাম নামক একটা জায়গা আছে। এ মুসলমান, দুনিয়া দুনিয়া কইরা বাড়ি ঘরের পাগল হইয়া একটা টিনের ঘর বানাইলে মাথায় পোকা উইটা থাকে। যদি আমার টিনের ঘরটার বিল্ডিং বানাইতে পারতাম, বিল্ডিং বানানোর পরে মাথায় টেনশন থাকে। যদি ছাদওয়ালা একটা বিল্ডিং বানাইতে পারতাম, 2 তলা 3 তলা ফাউন্ডেশন দিতে পারতাম, একটা জায়গা কিনলে আরেকটা জায়গা কিনার টেনশন আইসা যায়। কেন রে? কবরে যাওয়ার সময় তো একটা কানি কোটা মাটিও নিয়ে যাইতে পারবা না। এই জন্য সবার কাছে আবদার জানায়, আল্লাহর নবী জানাইয়া দেয় যে দুনিয়াতে যত বেশি সম্পদের মালিক, হাসরের ময়দানে তার তত বেশি হিসাব। এই জন্য দুনিয়ার সম্পদের পাগল না হইয়া, টাকা পয়সা দৌলতের পাগল না হইয়া আল্লাহ নবীর প্রেমে পাগল হও। আর যদি তুমি দুনিয়ার সম্পদের পাগল হও, কবরে যাওয়ার পর তুমি এটার কোনো জবাব দিতে পারবা না। আমি এটার উপরে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, তার আগে আপনারা একটু জবান খুলে মোহাব্বতে পড়েন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা আমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো যায় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাই রে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসলে ফলে না রে দুঃখ 12 মাস।
আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। মারহাবা কইতেন। দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ ঘর জায়গা জমি একটা বানাইছে সারাস্তি কয় হাজীগঞ্জ, আর একটা বানাইছে একটা বানাইছে হাজীগঞ্জ কয় সাতপুর শহর, একটা বানাইছে একটা বানাইছে সাতপুর কয় ঢাকা শহর, এক কইলে আরো ভালো। কথা কন না, চাহিদার শেষ নাই। আর আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেই না। তুমি একটা বাড়িতে থাকার সাধ্য আছে, আল্লাহ তোমার একটা দিব। দুইটা বাড়িতে মালিক হওয়ার সাধ্য আছে, আল্লাহ তোমার দুইটা দিব। তো তুমি পাগল কেন হইয়া যাও? পাগল হইও না, সব সম্পদের হিসাব দেওয়া লাগবে। কিন্তু আমি যদি এক রাইতে 40-50 হাজার কামাই করি, টেনশন তারি 1 লাখ টাকার একটা বান্ডিল যদি ইচ্ছে। কালকে মাহফিল কিছু মাদারীপুর, তো মোটামুটি অনেক তাড়াতাড়ি বাইরে আমাদের কুমিল্লার হাইওয়ে পুলিশ অফিসারের বাড়ি মাদারী, রাজৈর থানা লুমদি গ্রাম। এখানে আল্লাহর ওলির মাজার, যেখানে পুকুর আছে বিশাল। কোনো মানুষের কোনো কিছু দরকার হইলে রাত্র যে নামাজ পড়ে 2 রাকাত পুকুরের কাছে কিছু চাইলে আল্লাহ তাআলার কুদরতে পুকুর থেকে সকাল ওই জিনিস পাইয়া যেত। ওইটার পাশে এক মাজারের মাফি। আমি গেলাম ভাই এখন পাওয়া যায়নি, তো তারা বলল যে না ভাই, এক সময়ে সব যখন পাইতো এক লোকে মাল পাওয়ার পর সব ফেরত দিছে, একটা জিনিস ফেরত দেয় না, না দেওয়ার পর থেকে এখন আর কিছু চাইলে পাওয়া যায় না। ওই জায়গায় মাহফিলে গেছে, হাদিয়া মোটামুটি 50। তো এরা যে অ্যাডভান্স 10,000 দিছে, ওয়াজের পর আইনা আরো 50 দিছে। যদি পুলিশ অফিসার উনি কইছে যে হুজুর আপনি এটা রাইখা দেন, আপনি দোয়া করেন আর আগামী বছরের ডেটটা আপনি দিয়ে না তাহির হুজুরের ব্যবস্থা করে দিয়ে। আমি কইছি আমি তো পারবো না, আপনি ডাইরেক্ট হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুরের দাওয়াতটা রাখবে। আমি চিন্তা করি টাকা পকেটে ঠিক, আলহামদুলিল্লাহ এটা আপনাদের খাস দোয়ার বরকত। এই টাকা যে পাইছি এটা পাওয়াতে আমার উপকার হয়েছে। উপকার কি? আলহামদুলিল্লাহ আমি এই আমার এলাকার মানুষ যারা, ওনাদের জন্য রমজানের উপহার হিসাবে এখন আমার বাপের কাছে কিনা দিয়েছে 300 কেজি বুট, 300 কেজি ডাল, 300 কেজি খেজুর, 300 কেজি মুড়ি। টাকা যে একসাথে পাইছি উপকার হয়েছে। আমার মূল কত হইল, পাওয়ার পর আরো চাহিদা, চিন্তা হিসাবে 50,000 1 লাখ হইলে ভালো হইল। কথা কন না, মাসে 30,000 টাকা বেতন না, 50,000 টাকা ভালো হইল। মাসে 15,000 টাকা বেতন, 20,000 টাকা ভালো হইল। কিন্তু যেখানে যেটা, এটার উপরে শুকরিয়া নাই। কথা কয় না, শুকরিয়া আদায় করলেন তো নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। আর এটার নিয়ামত যে বৃদ্ধি হয় একটা প্রমাণ শুনবেন, শর্টকাট বলি। আমার আম্মা আজকে 9 মাসের উপর 10 মাস চলে অসুস্থ। এটার যে একটা বড় নিয়ামত। 10 মাসের অসুস্থতায় আমার প্রায় 8 লাখ 8.5 হয়তো বা 9 লাখ আমার খরচ। আমি ডাক্তারের এই কথা বলছি, ডাক্তার সাহেব আমার মা হাঁটতে পারবে, 10-15 লাখ টাকা নিয়ে যান, আপনি আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে কইছে, শামীম সাহেব টাকা দিয়ে যদি সব হইতো আপনার মা অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি বললাম ঠিক আছে আল্লাহ, আমি নিয়ত করলাম এই টাকাটা আমি রেখে দিলাম, আমার মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো ওই দিন আমি আমার মারে নিয়ে মক্কা মদিনা যাব। আল্লাহ তুমি দোয়াটা কবুল করে। খোদা কি কসম করে কই, আমার আম্মা জান এই যে অসুস্থ হয়েছে, টাকা যে আমি খরচ করছি, আমার টাকা খরচ হয়েছে যে আমার গায়ে লাগে না। কিন্তু আমার মনে একটা টেনশন আছে। রে আমার আম্মারে আমি অসুস্থ হওয়ার আগে কত হাজারবার কইছি, মা আমার ড্রয়ারের চাবি আপনার কাছে, যখন যা ভাল লাগে টাকা খরচ করে ফেলেন। মা এমন কোনো কাম করেন না যে কামের কারণে ডাক্তারের কাছে যাওয়ান লাগবে। ডাক্তারের যে টাকা দিবেন এই টাকা আপনারা খাইলাম। আমি কইছি আমার আম্মারে, কেন ডাক্তারের কাছে যাওয়ার টাকা আমি দিতে পাইলাম, কিন্তু আপনি যে 2 তালা 3 তালা এই পরীক্ষা ওই পরীক্ষা এটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, এটা আমার সহ্য হইতো না। আমার আম্মা এখন কান্দে যে ফুতে কইছিল আমার যে টাকা চলে গেছে। আচ্ছা 9 লাখ টাকা আপনার কাছে, আমি এই বয়সে আপনার কাছে কি মনে হয়? বহুত না? আল্লাহর কি অশেষ রহমত এই সিজনের শুরু দিয়া খরচ হয়েছে।
আমি এমনও মাহফিলে গেছি সিলেটে, হাদিয়া 45,000 কথা দিছে, এক মহিলা নিজে আইনা 30,000 টাকা মুট করে আইনা দিয়ে কইছে হুজুর আপনার ওয়াজ যে শুনি ভালো লাগে, এটা আপনি রাখুন। বেডির ফুতে বেডির নাতি সবাই না হাদিয়া দেয়। তা আমি বুঝছি আরে এটা আমার ওয়াজের লাগে দেয় না, ওই যে আমি আমার মারে খেদমত করে এই টাকা পয়সা ব্যয় করছি, আল্লাহ আমার এর লাগে দিতেছে। এখন তো পোলাপান মা বাপরে কষ্ট দেয়, আঘাত দেয়, ধমক দেয়, মারে, ঘর থেকে বাইর করে দেয়, খানা দেয় না, বউ ভাইয়া মা বাপের কথা শোনেন, এমন হয় না? বহুত অহরহর হয়, হয় না? অভাব নাই, একবারে বেশির চাইতে বেশি আছে না? অনেক আছে। মা বাপরে যে জুতা করে দেয়, মা বাপ যে আলাদা করে থাকে এতে ছাইয়া দেও না। আর আমি রাত্রে বাড়িতে যে আমি আগে আমার মার ঘরে ঢুকি, অপারেশনের 2 মাস 11 দিন আমি আমার নিজের যে খাট, এই খাটের ভিতরে 1 মিনিটের জন্য আমার পিঠা লাগাইনি। আমার মা খাটে ঘুমাইছে, আমার মার রুমে, আমি নিচে পাশে শুয়েছিলাম। আগে দেখছি মা ঘুমাইছি, আমি ঘুমাইলে নিজে চোখ কাটছি। এমন হয়েছে যে 1 ঘন্টার ভিতরে 6-7 বার ঘুম ভেঙে গেছে, উঠে দেখছি, ডাকনি দিছে। আমার ইজ্জত কমতো না, আমার সম্মান কমতো না। এই 2 মাসের ভিতরে আমার আম্মা বিছানা যে প্রস্রাব পায়খানা করছে, হাতড়ি দিয়ে পরিষ্কার করছে। এমনও হয়েছে যে একবার পরিষ্কার করছে, আবার করছে, আবার করছে। বমি আসছে, বমি সারি নাই, মার সামনে করে দিলে মনে করবো যে কষ্ট পাইছে, মুখে ধরে রাখছে। আপনি এই কাজগুলো করে যদি মনিবরে খুশি করেন, টাকা, আরে মিয়া টাকা আপনার পেছনে দৌড়াবে। সম্পদ, আরে মিয়া সম্পদ আপনার পেছনে দৌড়াবে। আর আপনি বেডিটা ভাইয়া, মা কই, বাপ কই, সব শেষ। শ্বশুররা আব্বু কয়, হ্যাঁ বাহারে কবে বাপ ডাকছে, কই থাকতো না, কথা কয় না। শাশুড়ি আমার আম্মু কয়ে ডাক মারে, হ্যাঁ হ্যাঁ মারে কবে মা কয়ে সুন্দর করে ডাক দিছে, কই থাকতো না। এতটুক কথা মাথায় রাখেন, সম্পদের পিছনে আপনি দৌড়ানো লাগবে না। ওই মিয়া আমার কোন এলেম কালাম কিছু আছে? আমি কামেল পরীক্ষা দিচ্ছি ফেকাতে, আমার অনার্স শেষ বাংলায়। আচ্ছা আমার এই এলেম দিয়ে আমার থেকে বড় বড় আলেম আছে না চাঁদপুরে? আমার অতলা টাকা মানুষ কেন দেয়? আমি বুঝছি। আমি ওই যখন ক্লাস 6-7-এ পড়ি, ওয়াজে শুনছিলাম মা বাপের ফাঁয়ে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আইয়া মা বাপের ফাঁয়ে চুমা দিছি, বেড়ার ঘর, বাতার বেড়ার ঘর, এখন তো আল্লাহ বিল্ডিং এ রাখা, বাতার বেড়ার ঘর চুমা দিছি আইসা। এরপর থেকে আল্লাহ দাম বাড়াই দিছে, সম্মান বাড়াই দিছে, ইজ্জত বাড়াই দিছে। আচ্ছা আমারে দিলে আপনারা কি আল্লাহ দিতে পারে না? আমার খোদা আর আপনার খোদাতে কোনো পার্থক্য আছে নাকি? কথা কয় না। এই জন্য একটু মোহাব্বতে এই মা বাবার প্রতি একটু নজর দিয়েন, এরা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার মনি। বলো মা যে আমার, ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। ওরে অসুস্থ হইলে গো সন্তান জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার নির্মনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার
ওরে ছেলে যদি যায় বিদেশে মা বাবা চারিয়া, অসুস্থ হইলে বাইরে মায়ে যায় জানিয়া, বাইরে মায়ে যায় জানিয়া। ওরে ছেলে যদি যাই বিদেশে মা বাবা চারিয়া, অসুস্থ হইলে বাইরে মাঝে যায় জানিয়া, বাইরে মাঝে যায় জানিয়া। আরে পশু পাখি জানার আগে, পশু পাখি জানে মা জননী, হাইরে মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার নেরে মনি। হাইরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনি, বলেন মাঝে আমার নয়নের মনি। প্রিয় মুসলমানেরা, ওই মা বাবারে যদি খুশি রাখতে পারো, আল্লাহ তাআলার জান্নাত অবধারিত, ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসবে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, সম্পদের মালিক বেশি হইলে কোনো লাভ নাই, সম্পদের মালিক বেশি হইলে বেশি সম্পদের হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে দামেস্কের একজন বাদশার ছোট একটা ঘটনা শোনাইলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। বাদশা বলেন, আমি যখন খেলাফতের দায়িত্ব পাইলাম, আমার এলাকার বাদশাহী পরিচালনা করতাম, আমার যত প্রজা আছে সব প্রজারা একদিন একসাথে হইয়া তারা আন্দোলন করতে লাগলো। আর আমি বাদশার কাছে এসে ডাক দিয়া কই, গো বাদশাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আমরা সবাই একটা দাবি নিয়ে আপনার কাছে আসছি। আপনি নিজে দামি বিল্ডিং এ ঘুমান, আমারও বিল্ডিং এ ঘুমানোর ব্যবস্থা করে দেন, অথবা আমরা দামি বিল্ডিং এ ঘুমাইতে পারবো এমন সম্পদের মালিক বানায়া দেন আমাদেরকে। বাদশা ডাক দিয়া কইও, আমার প্রজারা, তোমরা যেহেতু দামি বিল্ডিং এ ঘুমাইতে চাও, তার মানে তো তোমরা বেশি সম্পদ অর্জন করতে চাও। হ্যাঁ গো বাদশা, আমরা বেশি সম্পদ অর্জন করতে চাই। বাদশা ডাক দিয়া কয়, আগন্তুক জনতা, ঠিক আছে, আমার সামনে দাঁড়াও, আমি তোমাদেরকে বেশি সম্পদ অর্জন করার একটা ব্যবস্থা দেখায়া দে। বাদশা ডাক দিলেন, দলের মানুষ, আন্দোলনরত মানুষেরা, একজন আমার সামনে চলে আসো। একজনকে সামনে আইনা বাদশা ডাক দিয়া বললেন, ভাই তুমি সামনে দাঁড়াও। বাদশা তার সেনাপতিরে ডাক দিলেন, সেনাপতিরও সামনে দাঁড় করাইলেন। একজন আমজনতা, একজন হলো সেনাপতি, দুইজনকে সামনে দাঁড় করায়া বাদশা একজনের হাতের মধ্যে দিলেন 500 দিরহাম, আরেকজনের হাতের মধ্যে দিলেন 5 দিরহাম। মারহাবা কোন লোক ডাক দিলেন কয়জন? সব মানুষ চাই কি? সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ। বাদশা যখন লোক ডাক দিলেন সেনাপতিরে, ডাক দিলেন তার পাশে একজন আমজনতারে। সেনাপতিরে দিলেন 500 দিরহাম, আমজনতারে দিলেন 5 দিরহাম। বাদশা ডাক দিয়ে কয়ে, সেনাপতি আর আমজনতার একজন, আগামীকালকে তোমাদের সম্পদের সমাধান দেওয়া হবে। যাও, তোমাদেরকে যাকে যে টাকা দিয়েছি তোমরা সে টাকাটা দিয়া, দিরহামটা দিয়া খরচপাতি করো। আগামীকালকে তোমরা আমাকে সে খরচের হিসাব দেওয়া লাগবে। বাদশা যখন এই কথা বলছে, এই কথা বলার সাথে সাথে সেনাপতি 500 দিরহাম পায়া বাজারে যায়া দামি দামি খানা কিনছে, দামি দামি জামা কাপড় কিনছে। আর প্রজাটা 5 দিরহাম পায়া কই, 5 দিরহাম দিয়া কি করব? 5 দিরহাম আমি বাদশার স্মৃতি হিসাবে আমার কাছে রাইখা দিলাম। যখন রাইখা দেয়, এমন টাইমে একজন ফকির তার সামনে আইসা হাতটা বাড়ায় কয়, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ, আমারে কিছু দিয়া দেন। এবার ফকিরটারে 5 দিরহাম বাহির করে দিয়ে দিছে। সেনাপতি 500 দিরহাম দিয়া কাপড়, জামা কাপড় কিনা, দামি খানা কিনা, সব খানা পেনা করলেন। যখন পরের দিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এলাকার সব মানুষ দলে দলে বাদশার বাড়ির সামনে, এলাকার সব মানুষ যখন বাদশার বাড়ির সামনে দাঁড়াইলো, বাদশার বাড়ির সামনে দাঁড়ায়া এলাকার সবগুলা মানুষ ডাক দিয়া কয়, ও বাদশাহ, আপনি কি আজকে আমাদেরকে সত্যি সম্পদ দিবেন? বাদশাহ বলে, সম্পদ দিব, তবে তোমরা আমার সামনে আইসা দাঁড়াও।
বড় একটা চুলার মতো চুল্লি বানাও, বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুনের কুণ্ডলিটা জ্বালায়া পরোটা তাওয়ার জন্য যে তাওয়া তৈরি করা হয় এমন একটা তাওয়াকে তোমরা সেটার উপরে দিয়া দাও। বাদশার যেমন কথা তেমন কাজ, কথা মোতাবেক ওই বাদশাটার সামনে সুন্দর করে একটা তাওয়া বানাইলেন, সুন্দর করে একটা চুলা বানাইলেন, চুলার মধ্যে আগুন দিয়া তাওয়াটা চুলার উপরে দিয়া দিলেন। আগুনের গরমে তো বাপ, গরমে তো সেক লাগতেছে, তাওয়াটা গরম হইতে হইতে একবারে লাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কই, ও আমার প্রজারা, এবার আসো, কালকে কারে দিলাম 5 দিরহাম তুমি সামনে, কাকে দিলাম 500 দিরহাম তুমি। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? সেনাপতি বাদশা ডাক দিছে কয়জন রে? বাদশার কাছে সম্পদের লাগিয়ে আছে পুরো এলাকার মানুষ, 2 জনকে ডাক দিয়ে, একজন সেনাপতি একজন প্রজা। সেনাপতি দিছে 500, প্রজারে দিছে 5,005 টাকা। কি করছে? আল্লাহর রাস্তায় দিয়ে দিছে ফকিরকে। আর সেনাপতি 500 দিরহাম দিয়ে জামা কাপড় খানা যা আছে সব কিনছে। পরের দিন আসরের সময় সবাই আসছে, এ বাদশা তুমি আমাদেরকে কি সত্যি সম্পদ দিবা? তো সম্পদ দাও। তো বাদশা বলছে ঠিক আছে সম্পদ দিব, তোমরা বড় একটা গর্ত করো, চুলা বানাও, চুলা বানাইয়া এই গর্তটার চুলাটার ভিতরে তোমরা আগুন জ্বালাও, আগুনটা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তাওয়া বিছিয়ে দাও। আগুন জ্বালাইতে জ্বালাইতে কঠিন গরম করছে। কঠিন গরম করার পরে ওই বাদশা ডাক দিয়া বলে, আমার প্রজা, তুমি তোমার 5 দিরহামকে কি করছে তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। আচ্ছা, গরম ফরোটা তাওয়ার উপর হাত না রাখলে কি এটা থাকবো না ফুরবো? এখন যদি ফাও রাখে, ফাও কি থাকবো না ফুরবো? কিন্তু পায়ের চামড়ার তলার একটু শক্ত হওয়ার কারণে একটু সময় একটু হইলো বেশি লাগে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায় ডাক দিয়া কই, বাদশা আমি আমার 5 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিছি বলে লাভ দিয়া নাইমা গেছে। একটু গরম বাপ পানি দেওয়াতে পাটা একবারে ঠান্ডা। এবার এই টাইমে বাদশা ডাক দিয়া কয়, এ সেনাপতি, এই তাওয়ার উপরে দাঁড়াও, 500 দিরহাম কি কি কাজে ব্যয় করছো বলো। পুরা ময়দান স্তব্ধ। সেনাপতি কান্না করে দিছে আর ডাক দিয়া কয়, বাদশা আপনি কি আমারে এটা বুঝাইতে চাইছেন নাকি যে আমি যত সম্পদ অর্জন করেছি এগুলার হিসাব এমন একটা গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দেওয়া লাগবে? পারি না, গাড়ি না, সম্পদ না, মা মরে গেলে তুমি আপনার সন্তানের লাশ মারি দেওয়ার আগে বাপের জমি জমা বাটোয়ারা করা লইয়া হারাবাড়ি লাগে। ফেসবুকে না ইউটিউবে এক ভিডিও দেখলাম, বাপের লাশ মারি দিতে দেয় না, কইছে আগে জমি ভাগ করো আর পরে লাশ মারি দিও। এমন অহরহর ঘটনা দেখলাম। বেটা মইরা চেয়ারে ঢেলান দিয়ে রয়েছে, বেটার এই মরা লাশ চেয়ার থেকেও সরাই নাই, এই লাশের টেবিলের উপর থেকে টিপসই নিয়ে সম্পদ নিয়ে যাচ্ছে। এজন্য লিখতেছি